প্রিয় ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েক ঘন্টা পর তোমাদের ইংলিশ পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026, সাবজেক্ট ইংলিশ, সময় 2 ঘন্টা, ফুল মার্কস 40। দাগ নম্বর 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস। অ্যান্সার এনি টু অ্যাবাউট 40 ওয়ার্ডস ইজ 2 × 2 = 4। অর্থাৎ একের দাগে তোমাদের 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর এ, হোয়াট ইজ দ্য সোর্স অফ লিউইস কার্লোস ডন দ্য র্যাবিট হোল, হোয়েন ওয়াজ ইট পাবলিশড? নেক্সট, কোশ্চেন নম্বর বি, সি ডিড নট ড্রপ দ্য জার, হোয়াই ডিড সি নট ড্রপ দ্য জার and what did she do instead? পরের কোশ্চেন, what did the sir do after taking leave of the wounded man and why? পরের প্রশ্ন, according to the hermit, what is the most important things to do and why? Next, দাগ নম্বর 2, answer the following question in your own words. Answer any one about 120 words. অর্থাৎ দাগ নম্বর 2-এ তোমাদের 6 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, ডেসক্রাইব অ্যালিস ফার্স্ট মিটিং উইথ দ্য হোয়াইট র্যাবিট। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন ইন দ্য স্টোরি 3 কোশ্চেন্স, হাউ ডিড দ্য লার্নড মিন অ্যান্সার ইট? নেক্সট, দাগ নম্বর 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস। অ্যান্সার এনি টু অ্যাবাউট 40 ওয়ার্ডস। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য হকস হুক হেড অ্যান্ড হুক ফিট? আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে। তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর বি, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্যাট সিলস আপ অল ইন রেস্ট মিন ইন সনেট 73? নেক্সট, কোশ্চেন নম্বর সি, হোয়াট ইমোশন আর কনভেড through sonnet 73? Next, question number D, so what if we have lost our high place to stronger? What does the poet want to suggest here? Next, dag number 4, answer the following question on your own words. অর্থাৎ 4-এর দাগে তোমাদের 6 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর এ, ইন হোয়াট ওয়েজ ডাজ দ্য হাক ইন হাক রোস্টিং সার্ভার অ্যাজ এ সিম্বল অফ হিউম্যান পাওয়ার অ্যান্ড ডিমোনেন্স? নেক্সট, কোশ্চেন নম্বর বি, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেনটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর সি, হোয়াট রোল ডু গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা প্লে ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট ভিশন অফ দ্য ফিউচার? নেক্সট, তোমাদের ড্রামা থেকে 5-এর দাগে 5 মার্কের দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের জন্য ড্রামা থেকে এমন প্রশ্নই দিয়েছি যেগুলি হুবহু কমন আসবেই। প্রথম কোশ্চেন, ডেসক্রাইব মারিয়াস ক্যারেক্টার অ্যান্ড হার জার্নি throughout the play Riders to the Sea? Next, question number B, and is not it a pitiful things when there is nothing left of a man who was a great rower and fisher, but a bit of an old shirt and plain stocking? Who said this to whom? About whom is it said?
When did the speaker say this? Explain the speaker mental state. Question number 1 plus 1 plus 1 plus 2. নেক্সট দাগ নম্বর 6, ডু অ্যাজ ডাইরেক্ট, অর্থাৎ 6-এর দাগে তোমাদের গ্রামার করতে হবে। আমি তোমাদের জন্য এমন গ্রামার এবং রাইটিং দিয়েছি যেগুলি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত, তাই প্রতিটি রাইটিং এবং গ্রামারগুলি তোমরা প্র্যাকটিস করে নাও। কোশ্চেন নম্বর এ, দে ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন, দে সেভ মানি ফর মান্থ, unexpected expense forced them to postpone, join into compound sentence। অথবা এই প্রশ্নটির উত্তর দিতে হবে স্প্লিট ইনটু আনক্যাজুয়াল সেন্টেন্স, দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর বি, ডিস্ট্রিবিউট দ্য চকোলেট ড্যাশ দ্য স্টুডেন্ট, fill in the blank with an appropriate preposition। Question number 1. Next, I said to my sister, let us go to hill station for a chance, change into narration, অর্থাৎ narration চেঞ্জ করতে হবে। Next, I wished I had learned dancing when I was young, correct the errors। দাগ নম্বর 7, অর্থাৎ 7-এর দাগে তোমাদের একটি রাইটিং করতে হবে যার মান 10। রাইট অ্যান এসে ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস অন ওয়াকিং ডাউন দ্য মেমোরি লেন। কোশ্চেন নাম্বার 10, নিচে বেশ কিছু পয়েন্টস রয়েছে, এই হিন্টসগুলি অনুসারে তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে যার মান 10। অথবা যারা এই প্রবন্ধ রচনা করবে না তাদের জন্য কোশ্চেন নম্বর 8, অ্যাটম বোথ অফ দ্য ফলোয়িং, অর্থাৎ 8-এর দুটো প্রশ্ন থাকবে, দুটি প্রশ্নেরই উত্তর করতে হবে। কোশ্চেন নম্বর এ, রাইট এ ব্লগ অন হাউ সিটিং গোল লিডস টু সাকসেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস অ্যাবাউট 75 ওয়ার্ডস, অর্থাৎ একটা ব্লগ রাইটিং করতে হবে যার মান 5। নিচে বেশ কিছু হিন্টস রয়েছে, এই হিন্টস অনুসারে এই ব্লগ রাইটিংটি কমপ্লিট করতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর বি, রাইট অ্যান ইমেল টু দ্য মেয়র of the municipal corporation complaining about the poor condition of roads and street lights in your locality, about 75 words। অর্থাৎ 8-এর বিয়ের দাগে তোমাদের একটি ইমেল রচনা করতে হবে। এই রাইটিংগুলি মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার তোমরা খুব ভালোভাবে সলভ করো, কেননা এই দুটি কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবে। দাগ নম্বর 1, 1-এর দাগের প্রথম কোশ্চেন, হোয়াই ডিড অ্যালিস ইউজ ওয়ার্ডস লাইক ল্যাটিটিউড অ্যান্ড লং ল্যাটিটিউড। নেক্সট কোশ্চেন নম্বর বি, হোয়াই ডিড অ্যালিস কম্পেয়ার হিমসেলফ with a telescope। Next question number C, why did the sir declare to offer a great reward। পরের প্রশ্ন, you have already been answered, who speaker these words and to whom, what wants the sir reaction। নেক্সট দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে 6 মার্কের দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, হু ইজ অ্যালিস, গিভ এ পেন পিকচার অফ হার অথবা হিজ পার্সোনালিটি। কোশ্চেনের মান 1 plus 5। অথবা হু ওয়াজ দ্য হারমিট, হাউ ডিড হি প্রুভ দ্য ইম্পর্টেন্স অফ নাও। মোস্ট ইম্পর্টেন্স এই কোশ্চেনগুলি। নেক্সট দাগ নম্বর 3, 3-এর দাগে তোমাদের 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও, এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে। নেক্সট কোশ্চেন নম্বর বি, হাউ উইল দ্য গ্রিন হাউস এফেক্ট দ্য ফিউচার্স অফ USA, কোরিয়া, গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা। নেক্সট কোশ্চেন নম্বর সি, হাউ ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড টুইলাইট ইন দ্য পোয়েম সনেট 73। Next question number D, how does the poet mention yellow leaves or none or few। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো, তা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো এই প্রশ্নগুলি রেডি করোনি তারা আজকের মধ্যেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট দাগ নম্বর 4, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 6 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রথম কোশ্চেন, হাউ ডাজ লাভ ট্রাম্প ওভার টাইম ইন সনেট 73? নেক্সট কোশ্চেন নম্বর বি, হোয়াট ইজ ড্রামেটিক মোনোলগ? ক্যান ইউ জাস্টিফাই দ্য পোয়েম হাক রোস্টিং অ্যাজ এ ড্রামেটিক মোনোলগ? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর সি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। নেক্সট দাগ নম্বর 5, অ্যাটম এনি ওয়ান কোশ্চেন। প্রথম প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে রাইডার্স অফ দ্য সি। নেক্সট কোশ্চেন নম্বর বি, whom do you consider in the play Riders to the Sea as tragic hero? Justify your answer. পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 6, ডু অ্যাজ ডাইরেক্ট। প্রথম কোশ্চেন, হি সেড অ্যালাস আই এম আন্ডান, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। অথবা দ্য হ্যাপি প্রিন্স আস্কস দ্য লিটল সোয়ালো if he would bring her the ruby, split into uncasual sentence. Next dag number 7, fill in the blanks with appropriate article and preposition. অর্থাৎ তোমাদের দাগ নম্বর 7 আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে জার্মান 3। নেক্সট দাগ নম্বর 8 এ রাইট এ ব্লগ অন হাউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান ইনফ্লুয়েন্স দ্য লেবার ম্যানেজমেন্ট সিস্টেম। কোশ্চেন মান 5। নেক্সট কোশ্চেন, রাইট অ্যান ইমেল টু IRCTC টু গেট রিফান্ড অন ইউর ক্যান্সেল টিকিট। কোশ্চেন মান 5। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, রাইট অ্যান এসে টু টলারেন্স নট মোর দেন 150 ওয়ার্ডস। অর্থাৎ একটি প্রবন্ধ রচনা করতে হবে যার মান থাকবে 10। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, তাই ইংলিশ সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও।